আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ দেখাবো একটি প্রাডো গাড়ির কীভাবে ফুয়েল সিস্টেমের কাম করতে হয়। তো চলেন বন্ধুরা, আর দেরি না করে দেখি কিভাবে ফুয়েল সিস্টেমের কাম করতে হয়। পুরো প্রসেসিংটা আপনাদের দেখাবো। তো চলেন যে দেখি। তো দেখেন যে প্রাডো গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ডাউন দেওয়া হয়েছে। এখন আমরা এই ট্যাঙ্কের ভিতরে যে অয়েলটা আছে, অকটেন যেটা বলে, এটা আমরা ডাউন দেবো পুরো, কারণ অনেক অকটেন রয়েছে এখানে। আপনার প্রায় 25 লিটারের মতন অকটেন হবে। তো এই অকটেনটা আসলে ভালো না। এই অকটেনটা আমরা দ্বিতীয়বার গাড়িতে আর ইউজ করব না, আমরা নতুন অকটেন ইউজ করব। এই যে দেখেন, এই অকটেনটা আমরা ডাউন দিচ্ছি এখানে একটা ক্যানের ভিতরে। তো এখানে আসলে ট্যাঙ্কের ভিতরে চেক বাল্ব সিস্টেম আছে। এটা আপনি যদি নর্মালি যদি কাজ করেন তাহলে তেল পড়বো না, বাট এখানে স্ক্রুড্রাইভার বা কোনো কিছুতে খোসা দিলে চেক বাল্বটা খুলে যাবে, তখনই অয়েলটা পড়বে। তো দেখেন যে অয়েলটা কীভাবে পড়তেছে। তো আমরা পুরো অকটেনটা ট্যাঙ্কি থেকে ডাউন দিয়ে এবং ট্যাঙ্কিটা খুব সুন্দর করে ওয়াশ করে তারপরে আমরা আবার গাড়িতে তুলে দেব। আর ফুয়েল ফিল্টার যদি বেশি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করার সিদ্ধান্তে যাব। তাহলে আপনার গাড়ির তেলের যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমটা থাকবে না। তো ফুয়েল ফিল্টারটা খোলার পরে আমরা ডিসিশন নেব আসলে ফুয়েল ফিল্টার আমরা চেঞ্জ করব কি না। যদি বেশি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব। তো দেখেন তেল ডাউন দেওয়া হয়ে গেছে। এখন আমরা ফুয়েল ফিল্টারের এবং পাম্প যে অ্যাসেম্বলি, সাব অ্যাসেম্বলি যেটা বলে, এটা খুলবো। এই যে পাইপের লকগুলো আমরা খুলতেছি। এই যে দেখেন পাইপের সুন্দর করে লকগুলো খুলতেছি। তো লকগুলো খুলতে গেলে আগে লকের যেইটা আছে এটা আপনার খুলে ফেলতে হবে। এই যে এখন দেখেন কি সুন্দর খুলে গেল। আর সাব অ্যাসেম্বলি এটা যেটা আছে, এটা আসলে এটা একটা পোলার। এটা খুলতে গেলে থ্রেড সিস্টেম, এটা পোলার লাগে খুলতে গেলে। তো পোলার দিয়ে এটা আমরা খুলবো। এখন সুন্দর করে খুলে ফেলবো। এই যে দেখেন পোলারটা লাগালাম আমরা। এখন থ্রেড সিস্টেম এটা আমরা আস্তে আস্তে 12 নম্বর করে টাইট নেব, যাতে পোলারটা স্লিপ না করে। স্লিপ করলে আবার লকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা এই যে খুলতেছি, দেখেন প্রেশার দেব। প্রথমবার স্লিপ করছে, টাইট হয়নি। এখন এই যে দেখেন থ্রেড সিস্টেম খুলে যাচ্ছে, খুব সুন্দর করে খুলে যায়। সিস্টেমটা অনেক সুন্দর করেছে টয়টা। এই যে দেখেন একটু চাপ দিয়ে নিতে হবে যাতে নিচে এটা একটু ডাউন থাকে, তা না হলে পাশের যে লকের একটা ইয়ে আছে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন সুন্দর করে খুলে যাচ্ছে। তো পুরো প্রসেসিংটা আপনাদের আমি দেখাবো যে আসলে একটা ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ এবং ফুয়েল ফিল্টার কীভাবে ওয়াশ করতে হয় বা চেঞ্জ করতে হয়, এটা টোটাল দেখাবো। এই যে দেখেন সুন্দর করে এখন খুলে গেল গা। এখন আমরা এটা উঠাবো। উঠে যদি অবশিষ্ট তেল ট্যাঙ্কিতে থাকে ট্রের ভিতরে, তাহলে সেই তেলটাও আমরা ডাউন দিয়ে দেবো। দেখেন ফিল্টারের যে কালার দেখতেছি তাতে মনে হয় না ফিল্টার কখনো খোলা হয়েছে। তো এখন এই যে দেখেন অনেক ফুয়েল আছে ভিতরে। তো এই তেলটা আমরা ফেলে দেবো। এই যে ফুয়েল ফিল্টার সাব অ্যাসেম্বলি, এখানে পাম্পও আছে ভিতরে। তো দেখেন যে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটা আমরা একটা ক্যানের ভিতরে ডাউন দিচ্ছি। অবশিষ্ট যে তেলটা ছিল এটা নাড়িয়ে ট্যাঙ্কিটা যাতে ওয়াশ হয়ে যায়, আমরা একটা ট্রের ভিতরে ফেলে দিচ্ছি তেলটা। দেখেন দেখেন ময়লা আছে অনেক ভিতরে, এখনও ময়লা আছে। এখানে অন্ধকার তো দেখাতে পারতেছি না। তো এখন ফুয়েল ফিল্টারটা আমরা খুলবো। আর একটা কথা বলতে চাই যে এখন ট্যাঙ্কিটা গাড়ি থেকে নামাইছিলাম ট্যাঙ্কিতে ওপরে আর কি, আউটসাইডে অনেক ময়লা ছিল। এটা আমরা হাই প্রেশার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে হাওয়া মেরে নিয়ে এসেছি, ওইটা আপনাদের দেখালাম না। এই যে দেখেন ফুয়েলের যে পাম্পটা এবং ফিল্টার এটা আমরা ওপেন করতেছি। তো এখানে একটা ফোম দিয়ে আমরা ট্যাঙ্কির ভিতরে যে অবশিষ্ট তেলটা এবং ময়লাটা আছে এটাকে বের করে নিয়ে আসতেছি, এটাই দেখালাম। তো ট্যাঙ্কি আমাদের ওয়াশ হয়ে গেল। এখন আমাদের ফুয়েল ফিল্টার আমরা খুলে দেখবো যে কী অবস্থা। তো এটা আসলে লক সিস্টেম, লকগুলো খুলে তারপর এটা খুলতে হয়।
এই যে দেখেন আমরা খোলার চেষ্টা করতেছি, এখন খুলে গেল না। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে একটা ট্রে ধরনের, এই যে এটি ফিল্টার এবং ভিতরে যেটা আছে পাম্পের নেট বলে, এই নেটটাই আছে আপনার তেলটারে চেখে পাম্পে টেনে নিয়ে যায় যাতে ময়লাটা পাম্পের ভিতরে না যায়। আসলে খুব সুন্দর সিস্টেম করে দিচ্ছে টয়োটা, তাদের ব্র্যান্ড আসলে অনেক ভালো। তো আমরা স্ট্যান্ডার্ড যেটা আছে এটা আমরা খুলে ফেলবো সুন্দর করে। তো স্ট্যান্ডার্ডে আসলে অনেক ময়লা দেখা যাচ্ছে, আমরা পাম্পটাও খুলবো। এই যে পাম্পটা, এই পাম্পটাই হচ্ছে আপনার তেলটাকে টেনে সামনে যে ইঞ্জেক্টর গ্যালারি আছে গাড়ি সেটে দেয়, আর ইঞ্জেক্টর এটাকে ইঞ্জিনের ভিতরে করে দেয়, সিলিন্ডারের ভিতরে। এই যে দেখেন পাম্পের, তো পাম্প ভালো আছে যেহেতু তেল, তো যেহেতু পাম্প ভালো আছে আমরা ফিল্টারটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ ফিল্টারের ভিতরে অনেক ময়লা জমে গেছে। তো এখন দেখেন টয়োটা জেনুইন একটা ফিল্টার আমরা আনছি, ওই প্যাকেট খুলতেছি। দেখেন এই হচ্ছে ফিল্টার, এই যে দেখেন। তো এই ফিল্টারটা আমরা চেঞ্জ করে দেব, ফিল্টারটা চেঞ্জ করে দিলে গাড়ির পারফরমেন্স তেলের অনেক ভালো হবে। তো ফিল্টারের ভিতরে এই ট্রেটা আসে না, এই ট্রেটা আমরা সুন্দর করে ওয়াশ করে এই পুরোনো ট্রেটাই আমরা লাগিয়ে দেব, এটা আসলে আসে না। দেখেন আমরা পরিষ্কার করতেছি সুন্দর করে, তো ওই পুরোনোটা আমরা ওয়াশ করে সুন্দর করে লাগিয়ে দেবো যেহেতু এটা আসে না। তো দেখেন আমরা সুন্দর করে পরিষ্কার করতেছি, আসলে ভিতরে ট্রের ভিতরে অনেক ময়লা জমে থাকে। তারপরে পাম্পটা আমরা সুন্দর করে পরিষ্কার করে দেবো, যেহেতু আমরা পুরোনো পাম্পটা লাগাবো, নতুন পাম্প দিচ্ছি না। তারপরে এখান থেকে পুরোনো যে ফিল্টারটা আছে এখান থেকে চেক ভালভ ধরনের যে জিনিস আছে সেটা আমরা খুলে ওইটার ভিতরে লাগাবো। এবং স্টেনার দেখেন অনেক ময়লা জমছে, যার জন্য আমরা নতুন একটা স্টেনার আনলাম। এই যে দেখেন নতুন, এখন আমরা পাম্পের সাথে এটা লাগাবো, লাগাই টোটাল এটা আমরা কমপ্লিট করে গাড়িতে লাগিয়ে দেব। তো প্রথমে আমরা পাম্পটার সাথে স্টেনারটা লাগালাম, এটা লক সিস্টেম আছে, প্রত্যেকটা লক বসছে কিনা খেয়াল করতে হবে। তারপর পাম্পের যে সিলটা আছে এটা আমরা হালকা গ্রিজ দিয়ে ফিল্টারের ভিতরে বসাবো, গ্রিজ যেটা স্লিপ হবে যাতে জায়গা মতো এটা বসে, নাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এখন আমরা ফিল্টারের ভিতরে এটা লাগাবো, নতুন ফিল্টারের ভিতরে। তো এই যে আমরা দেখেন লাগাচ্ছি, তো এখানে যে চেক বাল্বটা ছিল সেটা লাগাই নিতে হবে আগে। যে দেখেন লেগে গেল, এটা আসলে ফিল্টারের সাথে আসে না, এটা পুরোনো যে ফিল্টারটা ছিল সেখান থেকে আমরা খুলে এটা ভিতরে লাগিয়ে দিলাম। এখন দেখেন এটা লাগাচ্ছি, হ্যাঁ বসে বসতে সবগুলো লকগুলো লাগছে কিনা আমরা খেয়াল করবো। তো অবশ্যই লকগুলো ভালো করে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা লক কাটে বইছে কিনা। তো দেখেন যে লকগুলো বসছে, এখন তারপরে আমি ভালো করে চেক করে দেখতেছি যে আসলে বসছে কিনা, চাপ দিয়ে প্রত্যেকটা দেখতেছি যে বসছে কিনা। তো এটা বসে গেছে। এখন আমরা এটা আসলে একটু এলোমেলো লাগাতে গেলে একটু কষ্ট হয় এটা। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রের ভিতরে এটা ফিল্টারটা বসাবো। তো এখানে ফিল্টারের উপর একটা লক থাকে, এই লকটা আমরা সুন্দর করে লাগিয়ে নিলাম। লকের যে গ্রুপ আছে গ্রুপে বসে গেলে এটা আর কোনো ঝামেলা করবো না। এই যে দেখেন সুন্দর করে বসে গেল। তো আসলে একটু লাগাতে গেলে চিন্তা ভাবনা করে লাগাতে হয়, যার জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের পুরো কমপ্লিট ব্যাপারটা দেখাতে, যে আসলে আমরা কীভাবে কাজ করি এবং ফুয়েল সিস্টেমের কামগুলো আমরা করতে গেলে কী করতে হয় এগুলো, যার জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যদি আমি টেনে দিই তাহলে আপনারা কমপ্লিট ভালোভাবে দেখতে পারবেন না। তো দেখেন এখানে উপরে যে পার্টটা আছে এটা বসাবো এবং নিচে আছে এটা বসিয়ে দেবো সব সুন্দর করে। এটা দেখেন তো দেখেন সুন্দর করে বসে গেল। এখন নিচে যে পার্টটা আছে এটা আমি বসে দেবো, নিচে একটা পেপারস লাইনে একটা লাইন আছে সেটা।
আমি আসলে বারবার দেখে নিচ্ছি যে লকগুলো বসছে কিনা। তো হ্যাঁ, বসছে। এখন এখানে যে জিনিসটা আছে সেখানে এখানে একটা লক সিস্টেম আছে। এখানে গ্রুপে বসলে এটা সুন্দর করে বসে যাবে। এই যে দেখেন বসে গেল। এখন এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা ফুয়েল পাম্পের যে লাইনটা আছে সেই লাইনটা আমরা লাগাবো। এই যে দেখেন লাগিয়ে দিলাম। হ্যাঁ, এদিকে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাকি আছে ফুয়েল মিটারটা আমরা লাগাচ্ছি। এই যে দেখেন মিটারটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিটারটা লেগে গেল। এই যে মিটারটা এভাবে তেলের উপরে বসে থাকে, তাহলে তেল বেশি কম দেখায়। তো এখন আমরা ফাইনালি ট্যাঙ্কিতে ফুয়েল ফিল্টার এবং সাব অ্যাসেম্বলি যেটা বলে এটা কমপ্লিট আমরা লাগিয়ে দেবো। তো এখানে একটা সিল আছে, সিলটা আমরা সুন্দর করে বসানোর চেষ্টা করতেছি। তো সিলটা বসায় নিচ্ছি, অবশ্যই সিলটা বসায় নিতে হবে। এই যে দেখেন পুরো কমপ্লিট লাগিয়ে দিলাম। এই সুন্দর করে এখানে একটা আসলে গ্রুপ আছে, গ্রুপে ঢুকে বসায় নিতে হবে, নাহলে এটা বলবো না। তারপরে থ্রেড সিস্টেম আমরা হাত দিয়ে ফার্স্ট টাইমে লাগানোর চেষ্টা করবো। একজন হাত দিয়ে চাপ দিয়ে দেবো, আর একজন সুন্দর করে সমান করে এটা লাগাতে হবে। এই যে লেগে গেল, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমরা যে টাইটটা দেবো সেটা আমাদের যে প্লটটা আছে এই প্লট দিয়ে আমরা ফাইনালি টাইট দিয়ে দেবো, যাতে কোনো সমস্যা নেই। যে ফাইনালি এটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখেন প্লটটা আমরা কমপ্লিট লাগালাম। লাগানোর পরে আমরা এখন টাইট দিয়ে দেবো এটা ফাইনালি। তো নিচে একজন ধরে রাখবো যাতে কোনো সমস্যা না হয়। এখন টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমরা তেলের যে পাইপগুলো আছে সেই পাইপগুলো লাগিয়ে আবার আমরা এটা পুনরায় লক করে দেবো। তো এটাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে আরও